আজকের এই ভিডিওটা আপলোড করার পর হয়তো ঋতুরাজ ফ্যান এবং চেন্নাই সুপার কিংসের যে ফ্যানগুলো আছে সেগুলো আমাকে গালাগালি করবে, কমেন্টে অনেক কিছু বলবে। বাট যেটা ভাই রিয়েলিটি সেটা সত্যি রিয়েলিটি, ঠিক আছে? কারণ আমি আজকে ঋতুরাজ গাইকোয়াড়ের সম্বন্ধে এমন কিছু বলতে যাচ্ছি ভাই। আর বিশ্বাস করো, আমিও চেন্নাই সুপার কিংসেরই ফ্যান্স। যবে থেকে ক্রিকেট খেলা দেখতে চালু করেছি, আইপিএল দেখে আমি ক্রিকেট খেলা শুরু করেছি, ঠিক আছে? তখন আমার বয়স হবে ম্যাক্সিমাম 15 বছর বয়স, ঠিক আছে? তখন আমি ক্রিকেট খেলা দেখতেছি। তো চেন্নাই সুপার কিংসের প্রথম খেলা দেখেই আমি চালু করেছিলাম, আর চেন্নাই সুপার কিংসের আমিও ফ্যান্স। বাট যেটা রিয়েলিটি ভাই ওটা আমাকে বলতে হবে। তাই ঋতুরাজ গাইকোয়াড়ের সম্বন্ধে আমি আজকে কিছু কথা বলতে চাই। অনেকে বলে ভাই ঋতুরাজ গাইকোয়াড়কে কেন ইন্ডিয়ান টিমে চান্স দেওয়া হচ্ছে না, গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমে চান্স দিচ্ছে না ঋতুরাজ গাইকোয়াড়কে। বাট চান্স না দেওয়ার কোনো কারণ আছে। দেখো ভাই, ঋতুরাজ গাইকোয়াড় এমনি যে ফরম্যাটগুলো চলতেছে সেগুলো ভালো পারফরমেন্স করতেছে, আমি মানতেছি। বাট ইন্টারন্যাশনালে যখন খেলতে আসতেছে না, ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারছে না। হ্যাঁ, সবাই বলবে একটা ম্যাচে কাউকে যাচাই করা উচিত নেই। না ভাই, একটা ম্যাচে যাচাই করা হচ্ছে না। এখানে ওডিআই ম্যাচ ঋতুরাজ গাইকোয়াড় ইন্ডিয়ার হয়ে টোটাল 6টা ম্যাচ খেলেছে। 6টা ম্যাচে শুধুমাত্র 115 রান বানিয়েছে ভাই। মানে তোমরা একটা কথা ভাবো, যদি ঋতুরাজ গাইকোয়াড় এতই ভালো প্লেয়ার হতো ভাই, 115 রান 6টা ম্যাচে। ঋতুরাজ গাইকোয়াড়ের জন্য আইপিএলই ঠিক আছে, সে আইপিএলই খেলুক ভাই, ইন্ডিয়ান টিমে তার জায়গা না হওয়াই উচিত আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, যদি ভালো পারফরমেন্স করতে পারে অবশ্যই জায়গা দাও, অসুবিধা নেই ভাই, আমি কারো পক্ষ নিয়ে কথা বলবো না। যদি সে ভালো খেলতে পারে তাকে অবশ্যই জায়গা দাও। বাট ইন্ডিয়ান টিমে যখন শুভমন গিল চান্স পেয়ে এসেছিল ভাই, তখন শুভমন গিলের একটা ভালো দবদবা ছিল, ভালো পারফরমেন্স করেছিল। প্রথমের ম্যাচগুলো খেলে দেখাতে হবে তাকে, ঠিক আছে? কেন ইন্ডিয়ান টিমে এত প্লেয়ার ভর্তি এখন হয়ে গেছে ভাই, যে তোমার জন্য অপেক্ষা করবে, তোমাকে চান্স দিতেই থাকবে দিতেই থাকবে। 6টা তো চান্স দেওয়া হয়েছে ভাই, 6টা ম্যাচে 115 রান। 6টা ম্যাচে যদি ভাই 200 রান হতো, 250 রান হতো, তখন মানা যেত ভাই প্লেয়ারকে চান্স দাও, ঠিক আছে? সর্বোচ্চ স্কোর 71 রান করেছে একটাই ম্যাচে, ঠিক আছে? তারপর ম্যাচে 8 রান, 10 রান, 12 রান এরকম করে করে চলে গিয়েছে। তো এভারেজ 19, এভারেজ পয়েন্ট দেখছো ভাই 19 পয়েন্ট। এই প্লেয়ার কিভাবে নিজের টিমে রাখবে? একটাও সেঞ্চুরিতে মারেনি, ঠিক আছে? একটাই হাফ সেঞ্চুরি মেরেছে 71 রানে, তাও, ঠিক আছে বন্ধুরা? তো ঋতুরাজ গাইকোয়াড়ের এরকম ফর্ম থাকলে, মানে দেখতে পাচ্ছ এখন সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলতেছে, তো প্রথম ম্যাচেই ফ্লপ চলে গেল। আর দুটো ম্যাচ আছে খেলিয়ে দেখতে পারো, যেহেতু আমাদের এখন শুভমন গিল, শ্রেয়স আয়ার এরা সব চোটিল আছে, তো এদেরকে খেলিয়ে দেখতে পারো কি হয়, ঠিক আছে? দুটো ম্যাচে পারফরমেন্স করে তো ভালো, নাহলে ওকে সরিয়ে দাও ভাই, আর লিয়ার দরকার নেই। আবার যবে ভালো পারফরমেন্স করে আসতে পারবে তখন আসবে। বাট ইন্টারন্যাশনাল যে প্লেয়ার খেলতে পারছে না, আমার মনে হয় না তাকে বারবার সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে? যেহেতু 6টা ম্যাচে সুযোগ দিয়েছে, অনেকে বলে একটা ম্যাচে কাউকে যাচাই করা যায় না ভাই, তারা